বেশিরভাগ মানুষ অনলাইন সার্ভে করে ব্যর্থ হয়। সময় দেয় কিন্তু আসলে ইনকাম করতে পারে না। আর শেষে বলে সার্ভে তো স্ক্যাম। কিন্তু আসলে সমস্যা সার্ভে না। সমস্যা হলো ভুল পদ্ধতি। অর্থাৎ আপনি যে পদ্ধতিতে কাজ করছেন সেটা ঠিক না। আজ দেখাবো কিভাবে আপনি অনলাইন সার্ভেতে নোব থেকে প্রো হতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলবো কি ভুল করলে অ্যাকাউন্ট এরর বা ব্যান আসে আর কি করলে লং টার্ম সেফ থাকা যায়। অর্থাৎ কিছু ভুলের কারণে আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, বিভিন্ন এরর আসছে। এগুলা থেকে আমি কিভাবে নিজে এক্সপেরিয়েন্স করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, সেই জিনিসগুলো আমি দেখাবো। এবং কারেন্ট সময়ে অ্যাকাউন্ট হচ্ছে না, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে, এই ধরনের মেসেজ আমাকে অনেকে করতেছেন। এই জন্যই কিন্তু আজকের ভিডিওটা। আসলে মেইনলি সার্ভের যে কোম্পানিগুলো সেগুলো কি দেখে থাকে সেটা আপনাকে জানতে হবে। আপনি কতটা কনসিস্টেন্টলি কাজ করতেছেন, কতটা রিয়েলিস্টিক উত্তর দিচ্ছেন, তারপরে আপনার অ্যাক্টিভিটিস কি ন্যাচারাল নাকি কোনো সাসপিসিয়াস আছে, এই জিনিসগুলো তারা কিন্তু খেয়াল করে। এবং যখন দেখে যে আপনার এই ৩ টা জিনিসই উল্টাপাল্টা, তখনই কিন্তু আপনার দেখা যাচ্ছে মাঝে মধ্যে সার্ভের মাঝখান থেকেও অ্যাকাউন্ট ব্যান করে। এরকম আমার সাথেও অনেকবার হয়েছে, আমি এক্সপেরিয়েন্স করেছি, সেটাই আমি বলছি। এছাড়া আমার অনেক স্টুডেন্টদের সাথেও এরকম হয়েছে। একজন বিগিনার সে যখন ১ম সার্ভে করে তখন সে কি করে? যখন দেখে যে একটা সার্ভে ১ ঘন্টা ২ ঘন্টা ধরে কোয়েশ্চেন করতে যাচ্ছ, সে শেষ করতে পারছে না। তখন সে কি করে? দ্রুত শেষ করার জন্য তাড়াতাড়ি অ্যান্সার করে। কোনো কিছু না পড়ে অ্যান্সার করে দেয়। মাঝখানে একটা ট্রিকি কোয়েশ্চেন থাকে, সেটা সে কিন্তু দেখেও না। শর্টকাট খোঁজার জন্য সে কি করে? সে আ ইচ্ছামতো ২-১ টা ক্লিক করে পরের নেক্সট পেজে চলে যায়। এরপরে হচ্ছে কোয়ালিটি ইগনোর করে। কোয়ালিটিটা হচ্ছে যে আপনি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছেন, সেই আপনার পার্সোনাল একটা মতামত চেয়েছে। সেই অ্যান্সার দিলেন, আ সেখানে আপনি অ্যান্সার দিলেন যে সাপোজ আপনার খুব ভালো লাগে জিনিসটা, প্রোডাক্ট। সেই কোয়েশ্চেনটাই আবার সেম সার্ভে শেষে গিয়ে করল, আপনি ওখানে উত্তর দিলেন অন্যরকম। তো এখানে কিন্তু কোয়ালিটি অন্যরকম হয়ে গেল বা ভিন্ন হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের উপর একটা ইফেক্ট পড়তে পারে। সেটা আপনি নতুন অ্যাকাউন্ট করেন বা পুরনো অ্যাকাউন্ট করেন। বিগিনাররা সাধারণত যেসব ভুল করে, তাড়াহুড়ো করে উত্তর দেওয়া, প্রোফাইল ঠিকভাবে পূরণ না করা। যেমন আপনি একটা সার্ভে করতেছেন, সেখানে তাড়াহুড়ো করে উত্তর দিলেন বা প্রোফাইল ঠিকভাবে আপনি পূরণ করলেন না। যেমন প্রোফাইল কোয়েশ্চেনগুলা এক জায়গায় একটা দিলেন, আরেক জায়গায় আরেকটা দিলেন, ভুল দিলেন। এরকম কিছু করা যাবে না। র‍্যান্ডম সাইট বা টুল ব্যবহার করা। আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা র‍্যান্ডম সাইট বা টুল ইউজ করতেছেন। যেমন অনেকেই আপনার দেখবেন যে অ্যাকাউন্ট কিনে ওরা হচ্ছে বিভিন্ন অসৎ কাজ ইউজ করে। যেমন ১ টা ২ টা উইথড্র করা অ্যাকাউন্টগুলা তারা বাউল বা এগুলো ইউজ করার জন্য নিয়ে থাকে। তো এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। আপনি যদি একটা অ্যাকাউন্টে লং টার্ম কাজ করতে চান, এগুলাকে আপনাকে পরিহার করতে হবে। একজন আ যিনি হচ্ছে প্রো বা যাকে বলা হয় এক্সপার্ট, তিনি কি করেন? তিনি ধীরে সুস্থে মনোযোগ সহকারে কাজ করেন। এখানে একটা ক্যালকুলেশন আমি আপনাদের দেখাই। সেটা হচ্ছে আপনি সাপোজ দ্রুত কাজ করতে গিয়ে ১০ টা যদি সার্ভে করেন, ১০ টা সার্ভের মধ্যে অবশ্যই ৫ টা সার্ভেতে আপনার একটা টাইমার সেট করা থাকে। যেই টাইমের আগে যদি আপনি সার্ভে কমপ্লিট করেন, তাও কিন্তু আপনাকে পেমেন্ট দিবে না তারা, সার্ভের যে কোম্পানিগুলা। তো সেক্ষেত্রে কি হয় যে আপনি দ্রুত যদি ১০ টা সার্ভেও কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি ৫ টা থেকে পেমেন্ট পাচ্ছেন না। আর যে বাকি যে ৫ টা আছে, সেখান থেকে হয়তোবা ২-১ টা আপনাকে স্ক্রিন আউট করে দিল ভুল অ্যান্সার দেওয়ার জন্য। বাকি হয়তোবা শেষ পর্যন্ত গিয়ে ১ টা বা ২ টা সার্ভে আপনার কমপ্লিট হচ্ছে। কিন্তু যদি আপনি ১০ টা সার্ভেই সময় দেন, সাপোজ আপনি ১০ টাতে সময় দিলেন ২ ঘন্টা। যদি দ্রুত করেন, আর যদি ওই ১০ টায় আমি ৪ ঘন্টা ধরে খুবই মনোযোগ সহকারে আমি উত্তর দিই, তাহলে কিন্তু আমার ১০ টার মধ্যে ১০ টা সার্ভে হওয়ারই চান্স বেশি। যদি ২-১ টা বের করে তাহলে হয়তোবা ৮ টা হবে। তো সেক্ষেত্রে আপনি ২ ঘন্টা সময় দিয়ে আপনার সার্ভে হচ্ছে ১ টা বা ২ টা। কিন্তু যদি একজন এক্সপার্ট আস্তে ধীরে একদম উত্তর দেয়, সেক্ষেত্রে তার সার্ভে হচ্ছে ৪ ঘন্টায় ৮ টা। সেক্ষেত্রে সে ২ ঘন্টায় করতে পারছে প্রায় ৪ টা সার্ভে, আর আপনি করতেছেন ১ টা বা ২ টা। সেখানেই দেখা যাচ্ছে আপনার আর্নিংটাও কমে আসছে। প্লাস আপনার কোয়ালিটিও খারাপ হচ্ছে। সেই দিক থেকেও আপনার অ্যাকাউন্টে একটা ইফেক্ট পড়ে। সো সবকিছু বিবেচনা করে বলতে গেলে যে আপনার মেইনলি হচ্ছে টাইম দেওয়া। সার্ভেতে আপনি মনোযোগ সহকারে সার্ভে করবেন। যদি আপনার সেই সার্ভেতে এরর না থাকে, তাহলে অবশ্যই সার্ভেটা যদি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে আসে, অবশ্যই সার্ভেটা আপনার কমপ্লিট হবে। কিন্তু যদি আপনি দ্রুত করেন, টাইম বাইপাস করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ব্যানও করতে পারে। প্লাস সার্ভের থেকেও আপনাকে কিন্তু বের করার চান্স প্রায় 90%। এজন্যই কিন্তু অনেকে দেখবেন যে সার্ভে করতে পারছে না, সার্ভে অ্যাকাউন্ট থেকে হারিয়ে যাচ্ছে। এগুলোর কারণই হচ্ছে যে এই উল্টাপাল্টা অ্যান্সার করা,
তারপরে কনসিস্টেন্ট না রাখা, এইজন্য কিন্তু বড়, বড় সার্ভেগুলা আপনাকে ব্লক করে রাখে। এইজন্য কিন্তু বড় সার্ভেও আসে না আপনার অ্যাকাউন্টে। ইনফ্যাক্ট লাস্টে গিয়ে আপনার অ্যাকাউন্টই ব্যান হয়ে যায়। এরপরে হচ্ছে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার আইপি কোয়ালিটি। আপনার যে আইপি আপনি যে কাজ করতেছেন, আপনার অবশ্যই কম্পিউটারে আইপি দিয়ে ইউজ করতেছেন। সেই আইপিটা যদি আপনি লো কোয়ালিটি ইউজ করেন সেক্ষেত্রে আপনার এরর আসতে পারে, ল্যাগিং হতে পারে, তারপরে আনস্টেবল থাকতে পারে। এই ধরনের কিন্তু আইপি ইউজ করলে আপনার কাজ হবে না। এখানে আমি কোনো রুলস বাইপাস বা চিটিং শেখাচ্ছি না। আমি শুধু নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করছি এবং কোনটা করলে আপনি সৎভাবে এখানে কাজ করতে পারবেন সেটাই কিন্তু আপনাদের আমি শেখাচ্ছি। কেন আইপি কোয়ালিটি গুরুত্বপূর্ণ এটা আপনাকে জানতে হবে। আর কোন জিনিসগুলো এভয়েড করা উচিত সেটাও জানতে হবে। যদি জানতে চান যে আমি কোন ধরনের আইপি ইউজ করতেছি, কোনটা কিভাবে সেটআপ করবেন, এই বিষয়গুলো জানতে চাইলে আপনারা আমার চ্যানেলে এসে এই ২ টা ভিডিও দেখতে পারেন। এটা হচ্ছে এই যে এখানে ৬ মাস আগে বেস্ট সার্ভে আইপি, এই যে থাম্বনেইলটা দেখে রাখুন, এটা একটা। আর যদি মোবাইল ইউজার হয়ে থাকেন বা আপডেটেড ভিডিও চান, মোবাইল ইউজার প্লাস কম্পিউটার ইউজার, এই ভিডিওটা দেখতে পারেন। এই ২ টা ভিডিও দেখলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। এরপরে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি সার্ভে তো করতেছেন, কোন ধরনের সার্ভে সাইটে সার্ভে করতেছেন। অনেক সার্ভে সাইট আছে যেগুলো কিন্তু আপনার সঠিকভাবে পেমেন্ট করে না, বেশি, বেশি স্ক্রিন আউট করে। তো এইজন্য আপনাকে অবশ্যই স্টেবল কিছু ভালো সার্ভে সাইটে কাজ করতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে 5 সার্ভে, নাইস সার্ভে, টপ সার্ভে এগুলাকে বেশি রেকমেন্ড করে থাকি। এগুলোতে ভালো কাজ হয়। তো এই ধরনের সাইটগুলোকে আপনাদের ফোকাস করতে হবে এবং এরপরে যেটা হচ্ছে যারা এক্সপার্ট বা যারা হচ্ছে যে কাজ করতে, করতে অভ্যস্ত হয়ে গেছে, তারা যেটা করে একটা ডিভাইসেই কিন্তু কাজ করে। তার যে অ্যাকাউন্ট সে একটা ডিভাইসে লগইন করে। অন্য ডিভাইসে লগইন করলে বা ব্রাউজার চেঞ্জ করলেও কিন্তু আপনার ব্রাউজারে কুকিজ হারিয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু সার্ভে ভালো হয় না। এজন্য অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর ন্যাচারাল উত্তর দিতে হবে। আপনি একটা প্রশ্ন করছে যে আপনার ১০ টা প্রোডাক্ট দিয়েছে, কোন প্রোডাক্টটা বেশি ভালো লাগে? আপনি সেখানে উত্তর দিয়ে দিলেন যে আপনার সবগুলাতেই খুব ভালো লাগে। এক্সট্রিমলি লাইক এরকম অপশন থাকে না? যে এক্সট্রিমলি লাইক, ভেরি লাইক, সামহাট লাইক। তো আপনাকে ন্যাচারাল উত্তর দিতে হবে। সবগুলোতে যদি যান যে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, তাহলে কিন্তু এটা ন্যাচারাল উত্তর হয় না। ন্যাচারাল উত্তর দিতে হলে আপনাকে কোনোটাকে বেশি প্রাধান্য দিতে হবে, কোনোটাকে একটু কম, কোনোটাকে অপছন্দ এরকম রাখতে হবে। যেটা পার্সোনাল লাইফে আমাদের হয়ে থাকে। যেমন একটা প্রোডাক্ট আমার ভালো লাগতে পারে, নাও পারে। কিন্তু যদি আমি মিথ্যা উত্তর দিই এখানে বা আনন্যাচারাল উত্তর দিই, যেমন সবই আমার ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি ভালো থাকে না, আপনার পরবর্তীতে সার্ভে কমে যায় আপনার অ্যাকাউন্ট থেকে। তো যদি আপনি সত্যিই নোব থেকে প্রো হতে চান এবং একজন বিগিনার থেকে এক্সপার্ট হতে চান সার্ভে সেক্টরে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শর্টকাট খোঁজা বাদ দিতে হবে। সিস্টেম বুঝে কাজ করতে হবে এবং লং টার্ম সেফ থাকার চেষ্টা করতে হবে। আমার অনেক স্টুডেন্ট আছে একটা অ্যাকাউন্টের উপরে লং টার্ম ধরে কাজ করতেছে। এই যে, যে জিনিসগুলো আমি শেখালাম এটা অনেকে হয়তোবা বলবে যে এই জিনিসগুলো আমরা জানি। কিন্তু আসলে জানলেও অনেকে মেনে চলে না। এইজন্যই কিন্তু তাদের অ্যাকাউন্টের উপরে এরকমই কাজ হয় না। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে পরবর্তীতে আপনাদের কোন ধরনের ভিডিও চাই এবং কোন টপিকের উপর চাই। তাহলে আমি সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।